কোঠের বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলতাম না। চোখের পানি ফেললে, আজকে চোখের পানি ফেলে, তখন চোখের পানি ফেলতাম না। চোখের পানি ফেললে আপনারা বলতেন যে মাসুদ দুর্বল হয়ে গেছে। আমার স্ত্রী মনে করতো আমার স্বামী দুর্বল হয়ে গেছে। আমার কর্মীরা ভাবতো মাসুদ ভাই বোধহয় অত্যাচার নির্যাতনে এখন হতাশ হয়ে গেছে, কাঁদতেছে। কাঁদতে দেখেন নাই আপনারা, আশা করি আপনারা কাঁদতে দেখেন নাই। আমাদের মীর কাসিম আলী ভাই হাসতে হাসতে পরিবারের সাথে দেখা করেছেন, পরিবার কেঁদেছে, তিনি হেসেছেন। মোল্লা ভাই তিনি হেসেছেন ফাঁসির মঞ্চে যাওয়ার সময়, তার সহকর্মীরা কেঁদেছেন, জেলার কেঁদেছেন, কারারক্ষী কেঁদেছেন, ডিসি কেঁদেছেন, ডাক্তার কেঁদেছেন, ওনারা হেসেছেন। সুতরাং কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এটা এই রোকন ভাইদের, এই বৈঠকের এই ভাইদের এই মেজাজ, এই আচরণ, স্ট্যাটাস, এটা আপনাদেরকে ধারণ করতে হবে। রোকন মানে খালি একটা পদের নাম না। আমরা যখন আমিরি জামাতকে কোথাও ওপেন উনি আসেন, আমরা আশেপাশে ধারে কাছে শৃঙ্খলার লোক ছাড়া, সংশ্লিষ্ট লোক ছাড়া আমরা কেউ ওনার সাথে হাত মিলাইতে যাই না, মানে কেউকে যাইতেও দেন। কারণ ওনার সাথে তো এখন হাত মিলাবে যারা এত বছর হাত মিলানোর পরিবেশ পায় নাই। আমাকে পরিবেশ করে তার পর্যন্ত পৌঁছাই দিতে পারলে ওই লোকটা খুশি হবে। সে বলবে যে না আলহামদুলিল্লাহ, জামাতের মধ্যে একটা সৌন্দর্য, একটা শৃঙ্খলা দেখলাম, যে তারা নিজেরা স্যাক্রিফাইস করে আমারে কি করে দিছে। আর আমরা ওই যে সাইদি সাহেব বলেন, সবাই বসতে বলে কিন্তু সে নিজে বসে না। ভাই বসেন বসেন, এই বসেন বসেনের অর্থ হইলো সে দাঁড়াই থাকতে চায়। সে দাঁড়াই থাকার কৌশল হিসাবে সবাইকে কি করতেছে, বসতে বলতেছে। আসলে তার উদ্দেশ্য সবাইকে বসানো না, আসলে তার উদ্দেশ্য বসতে বলে সবাইকে বসতে বলার কৌশলের অংশ হিসাবে নিজে কি করে থাকা। এটা দুনিয়ার কেউ না বুঝলে আল্লাহ তো আর বুঝেন না।